আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনার সাথে Robinhood টেস্টনেট অফার নিয়ে কথা বলব এবং টেস্টনেটে জয়েন করার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার আগে বলে নেই এটা কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট। $5.7 বিলিয়ন এদের ফান্ড আছে। সো যদি ফিউচারে এয়ারড্রপ দেয় তাহলে আমরা হিউজ একটা এয়ারড্রপ এখান থেকে জেনারেট করতে পারবো। আরবিটার্ম সহ অনেক বিগেস্ট প্রজেক্ট কিন্তু এদের ব্যাকএন্ডে আছে, সাপোর্ট করতেছে। সো ভুল করে অফারটা মিস করবেন না। যদি বাই চান্স আপনার কেউ যদি ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন। এই টেস্টনেট অফারে জয়েন করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে এখানে এই টেস্টনেট অফারে এই পোস্টে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি সবগুলা টাস্ক ভিডিও দেখে করতে পারবেন। প্রথমত এখান থেকে ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করার জন্য এখানে ২ টা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এটা ফোন দিয়েই করতে পারবেন। আপনাদের মেসেজ ব্রাউজারে লিঙ্কগুলো ওপেন করবেন। প্রথম ফসেট লিঙ্কটা ওপেন করে দেই। এটা যদি এরর আসে আরেকটা দিয়ে ট্রাই করবেন। এটা ওপেন করে দিবেন। এটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে মেবি ওদের একটা পাস বাই করতে হয় বা হোল্ড করতে হয়, যেটা আমার আছে। আপনাদের যদি না থাকে চাইলে বাই করতে পারেন অথবা এটা স্কিপ করে দেন। এখান থেকে ফসেট নিতে হবে না। এখান থেকে সহজভাবে ফসেট নেওয়ার জন্য এখানে আপনি যে কাজটা করবেন, এখানে ফসেট বট লিখে সার্চ করবেন আপনার টেলিগ্রাম। ফসেট বট লিখে সার্চ করলে যে এখানে এই ফসেট বটের লিঙ্ক চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন রবিনহুড টেস্টেড ইথেরিয়াম, এইখানে ক্লিক করতে হবে এবং এখানে সলভ ক্যাপচা অপশন থাকবে, এটা ওপেন করে দিবেন ব্রাউজারে। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা ক্যাপচা ভেরিফাই করতে হবে। এই যে এরকম চলে আসবে, আপনি ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। সো ক্যাপচাটা ভেরিফাই করা হয়ে গেলে এরকম চলে আসবে। এখান থেকে আপনি আবার ব্যাক করবেন। এখানে কনফার্ম সলিউশনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনি এই যে এখানে আবার ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইগুলো চ্যানেলে জয়েন করতে হবে অবশ্যই। জয়েন করার পরে আপনি ব্যাকে চলে আসবেন। এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু এখন অ্যাড্রেস দিতে বলবে। সো আপনার যেই আ মেটামাস্ক ওয়ালেট আছে ওইখান থেকে আপনি ইথেরিয়াম অ্যাড্রেস কপি করে এখানে বসায় দিবেন। এরপর সেন্ড এ ক্লিক করবেন। তাহলে কিন্তু একটু পরে আপনাকে ওরা এখানে 0.02 মেবি আ আ Robinhood ইথেরিয়াম দিয়ে দিবে। ঠিক আছে? ফসেট আপনার ওয়ালেটে দেখতে পারবেন। দেন যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে আবার হচ্ছে আগের পোস্টে চলে আসি, ব্যাক করি। এখানে আসার পরে ব্রিজ টু Robinhood আমরা এখানে হেয়ার এ ক্লিক করে অথবা এই লিঙ্কটা কপি করে আপনাদের মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। এরপরে এখানে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। দেন এখানে হচ্ছে নিচে Robinhood লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা উপরে নিবেন। উপরে নেয়ার পরে এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। সো আমার এখানে 2 ইথেরিয়ামের মতো আছে। আপনি এখানে 0.001 দিতে পারেন। এরকম ব্যালেন্স আপনি দিতে পারেন। যেহেতু আমার এভেইলেবল আছে, সো আমি হচ্ছে 0.05 দিয়ে দিলাম। এটাকে আমি হচ্ছে অন্য একটা চেইনে সেপোলিয়াতে এটা সোয়াপ করতে পারি। এখানে I have এ ক্লিক করব, মুভ ফান্ড টু সেপোলিয়া। সো এরপরে এগুলাতে ক্লিক করে দিব। দেন কন্টিনিউ করব। দেন এখান থেকে আপনি মেটামাস্ক কানেক্ট করলে মেটামাস্কে আপনার কনফার্মেশন আসবে। সো আমি জেরিয়ন দিয়ে করতেছি, জেরিয়নই আসছে, সমস্যা নাই। এই যে দেখেন এরকম পেন্ডিং দেখাবে, ঠিক আছে? যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ব্রিজটা, তখন এখানে ক্লেম অপশন আসবে, জাস্ট ক্লেম করে ফেলবেন। এখানে দেখাচ্ছে যেহেতু ২ মাস আগে করছি, যাই হোক এটা দরকার নাই আমার। এখানে আপনাদের আসলে ১ ঘন্টা পরে আপনি ক্লেম অপশন মেবি পাবেন, ক্লেম করে ফেলবেন। তো যাই হোক এইভাবে হচ্ছে এখানে ব্রিজের টাস্ক কমপ্লিট করতে হবে। এরপরে এখানে আ আরেকটা বিষয় বলি, ব্রিজ টু রবিনহুড চেইন। আপনি হচ্ছে এখানে ২ টা কাজ করতে পারেন। একটা হচ্ছে ব্রিজ করে ধরেন রবিনহুড চেইন থেকে ব্রিজ করে আপনি হচ্ছে আরবিটার্ম, সেপোলিয়া কিংবা আদার্স নেটওয়ার্কে ফসেট নিতে পারেন। অথবা আপনি যদি আদার্স নেটওয়ার্কে আপনার যদি ফসেট থাকে, সেপোলিয়াতে ধরেন এই যে এরকম ফসেট আছে, তাইলে আপনি এখান থেকে 0.01 এই পরিমাণে টোকেন আপনি হচ্ছে আবার আ রবিনহুড ইথেরিয়াম এখানে নিতে পারবেন। ঠিক আছে? সো যে ফসেট বটের লিঙ্কটা আপনাদের দেখাইলাম বা যেখান থেকে ফসেট নিয়ে দেখাইলাম, ওইখান থেকেও আপনি সেপোলিয়া, ইথেরিয়াম, আরবিটার্ম, ইথেরিয়াম এগুলা মেবি পাবেন। ওইগুলাকে আবার ব্রিজ করে রবিনহুড চেইনে ব্রিজ করে নিতে পারবেন। ঠিক আছে? এগুলাতে ফি-টি দিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। ডেইলি আপনি ওই বট থেকে ফসেট নিতে পারবেন ২৪ ঘন্টা পর, পর। যাই হোক, এখানে কোর ইন্টারেকশনস ইম্পোর্টেন্ট। এখানে যেগুলা কাজ আছে সবগুলা মাস্ট ইম্পোর্টেন্ট করতেই হবে। এগুলা করবেন। হেয়ারে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনার মেসেজ ব্রাউজার ওপেন করবেন। দেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এবং এখানে আপনার নেটওয়ার্ক থাকবে, আপনি রবিনহুডটা সিলেক্ট করবেন। সো রবিনহুড সিলেক্ট করার পরে এখানে দেখবেন ডট হুড অবশ্যই লেখা থাকা লাগবে। এখানে আসবেন, আসার পরে আপনার ইচ্ছার মতো ধরেন আমি এরকম দিলাম, রবিন বিডি দিলাম, সার্চ করি। দেখেন এই যে চলে আসছে। যদি রেজিস্টার অপশন আসে তাইলে আপনি এটা ক্লেম করতে পারবেন। আর যদি রেজিস্টার অপশন না থাকে, ভিউ অপশন কিংবা অন্য কোনো অপশন আসে, তাহলে আপনার এটা এভেইলেবল নাই। দেখেন এটা হয়ে গেছে।
আবার যদি হচ্ছে আমি সার্চ করে দেখেন এই যে এরকম ভিউ রেজিস্টার্ড প্রোফাইল এরকম আসবে, ঠিক আছে? এখানে যদি আমি আমার নাম লিখে সার্চ করি, দেখেন এই যে এটা অ্যাভেলেবল আছে, আমি এটাকে ক্লেম করতে পারবো। এভাবে আপনার যত খুশি আপনি নিতে পারবেন এই পরিমাণ ফি দিয়ে। ধরেন আরেকটা যদি আমি বাই করি, এখানে যদি এরকম দেই, দেখেন এটা কিন্তু একজন রেজিস্টার করে ফেলছে, ঠিক আছে? এখন আমি যদি এরকম দেই, এটা আমি হচ্ছে মিন্ট করতে পারতেছি। সো এটা মিন্ট করে ফেললাম, ঠিক আছে? এভাবে আপনি এখান থেকে ওদের ডোমেইন, ওদের চেইনের ডোমেইন নিতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এনএফটি। সো আমাদের হেয়ার থেকে লিঙ্কটা কপি করে ওপেন করতে হবে, একটা এনএফটি ক্রিয়েট করতে হবে। এজন্য এখানে আপনি প্রথমে যে কাজটা করবেন, এখানে রবিনহুড চেইন অবশ্যই সিলেক্ট থাকা লাগবে, দেখবেন। এরপরে হচ্ছে এখানে আপনার নাম দিবেন, রবিনহুড দিলেন। আচ্ছা, এরকম দিব না, আমরা এরকম দিতে পারি, ঠিক আছে? এখানে আপনি দিলেন আপনার প্রজেক্টের নেম, ডেসক্রিপশন দিলেন, টেস্টনেট এনএফটি আমি দিলাম আর কি, ইত্যাদি দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এখানে একটা পিকচার সিলেক্ট, ধরেন এরকম পিকচার দিয়ে দিলাম। এরপরে ডিপ্লয় অপশনে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটে কিন্তু কনফার্মেশন চলে যাবে, ঠিক আছে? কনফার্ম করে দিলেই এখান থেকে আমাদের এনএফটিটা ইয়ে করা হবে, মানে ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে সেন্ড, দেখেন এই যে এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন কমপ্লিট। দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সেন্ড জিএম ডিপ্লয়, আমরা হেয়ারে ক্লিক করে ডিপ্লয়টা কমপ্লিট করে ফেলবো। এখানে আসার পরে সেম ভাবে আপনার ওয়ালেটটা এখানে সিলেক্ট করবেন, এই যে এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দেই আমি, ওকে। এরপরে বেস দেখাচ্ছে, আপনি যে কাজটা করবেন এখানে টেস্টের সিলেক্ট করবেন, করার পরে এখানে রবিনহুড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কিন্তু চেইন আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। মেটামাস্কে এরকম চলে আসতে পারে। যাই হোক, এরপরে হচ্ছে এখানে যে আমার এটা হয়ে গেছে জিএম, এরপর ডিপ্লয়ে ক্লিক করব, ডিপ্লয় করে নিব একবার। এই যে আমাদের কিন্তু একটা জিএম এবং ডিপ্লয় দুইটাই কিন্তু কমপ্লিট। আপনি চাইলে যতবার মন চায় ডিপ্লয় করতে পারবেন, জিএম কিন্তু 24 ঘন্টার মধ্যে মেবি একবারই করতে পারবেন। সো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে মিট বেস, আমরা একটা বেস মিট করব এখান থেকে। এখানে আসার পরে এই যে এটা মিট করতে হবে, এর জন্য এই টাস্কগুলা জাস্ট ক্লিক করবেন, এগুলা এগুলা কোনো কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেছে। এরপরে মিন্টে ক্লিক করতে হবে, মিন্টে ক্লিক করে এটাকে ক্লেম করতে হবে বা মিন্ট করতে হবে। এই যে আমরা এটা মিন্ট করে ফেলছি, দেখেন এটা কিন্তু কমপ্লিট। দেন হচ্ছে এখান থেকে আমাদের 5 এক্সট্রা ইন্টারেকশন, এখানে দেখেন একটা মজার বিষয়, আপনি চাইলে ডেইলি এই একটা কাজ করতে পারেন, একটা কাজ করলে ডেইলি 5টা করে ট্রানজাকশন হবে, অথবা প্রতি সপ্তাহে যতগুলা হচ্ছে টাস্ক আছে একবার করে করার চেষ্টা করুন, দুইবার করলেও ভালো হয়। সো একবার মিনিমাম করবেন প্রতি সপ্তাহে। দেন এখানে হচ্ছে ডেইলি আপনাকে এই যে নিউ নেটওয়ার্কসে ক্লিক করবেন, এরপর রবিনহুড চলে আসবে, ক্লিক করে দিবেন। এরপরে দেখেন অল ইন ডিপ্লয়, এখানে ক্লিক করলে 5টা কিন্তু আপনার হয়ে যাচ্ছে। দেখেন একটা জিএম দিলাম, সে জিএম দুইবার, জিএম একবার দিলাম, জিএন একবার দিলাম, এরপর ডিপ্লয় এনএফটি কালেকশন ডিপ্লয় করলাম, ডিপ্লয় ERC20 টোকেন, দেন হচ্ছে ডিপ্লয় কাউন্টার কন্ট্রাক্ট। খুবই ইজি একটা বিষয়, ঠিক আছে? নোট টোট ইউজ করতে হচ্ছে না। দেখেন এখানে কিন্তু আপনার স্ট্রেকও চলে আসছে, ডেইলি করলে স্ট্রেক বাড়বে। দরকার নাই ডেইলি করার, সপ্তাহে দুইবার কি একবার করবেন আর কি সম্পূর্ণ টাস্ক। আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেল। এখন সোয়াপ অ্যান্ড অ্যাড লিকুইডিটি এটা ওপেন করে দিব আমরা। সো এটা ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে সোয়াপ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ওদের স্ক্যানে নিয়ে আসছে। আচ্ছা, এখানে এই বিষয়টা আপনি দেখতে পারবেন। আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেট অ্যাড্রেস যদি নিয়ে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা সার্চ করেন, তাইলে দেখতে পারবেন যে কতগুলা ট্রানজেকশন আমি করছি, 49টার মতো। কতগুলা সেন্ড করছি, ট্রান্সফার করছি, সবগুলা দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনার ট্রানজেকশন গুলা কাউন্ট হচ্ছে কিনা এইভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। তো এখানে মেবি সোয়াপের লিংক নাই, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট কন্ট্রাক্ট, সোয়াপের লিংক পাইলে আমি দিয়ে দিব এখানে। এখানে অমনি হাবে আসবেন, আসার পরে এটা এখান থেকে আপনাদের একটা নিফটি বিট করতে হবে বা ক্রিয়েট করতে হবে। সো এর জন্য একটা পিকচার সিলেক্ট করবেন, এরপরে নাম দিবেন, ধরেন এরকম দিলাম আর কি, এরকম দিলাম। প্রাইস, সাপ্লাই, আনলিমিটেড চাইলে দিতে পারেন, অথবা এখানে আপনার ইচ্ছা মতো দিবেন। আমি আনলিমিটেড দিয়ে দিলাম। এখানে রবিনহুড টেস্টনেট
দিলাম। এখানে টেস্টনেট সিলেক্ট থাকা লাগবে অবশ্যই। ঠিক আছে? এরপরে ডিপ্লয় ক্লিক করবেন। মেইননেট দেখবেন অনেক সময় মেইননেট থাকে। মেইননেট থাকলে কিন্তু হবে না। সো এরপরে আমরা কনফার্ম করে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা কনফার্ম করে দিলাম। ওয়েটিং ফর ট্রানজ্যাকশন। আচ্ছা এরপরে কি কাজ আছে এখানে মিট এনএফটি। আচ্ছা আমাদের এনএফটি গুলা মিট করতে হবে। এখানে দেখাচ্ছে ইরর বাট এটা ক্লেম হয়ে গেছে। ঠিক আছে? এটা দেখার জন্য প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসলে এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপরে এনএফটি কালেকশন। আমি এখান থেকে এনএফটি গুলা ক্লেম করব। সবগুলা ওপেন করে নেই আমি। এটা ওপেন করি। এটা ওপেন করে দেই। এটা ওপেন করে দেই। এরপরে হচ্ছে এনএফটিএস। আচ্ছা এটা ওপেন করে দিই। এরপরে সুপার বুটসের যে টাস্কগুলো আছে যদি আপনার ফ্রি থাকে তাহলে করতে পারেন, দরকার নাই এটা স্কিপ করে দিবেন। এরপর ট্রানজেকশন আপনি এটা দিয়ে দেখতে পারবেন। এখন আমরা এই কয়টা টাস্ক দেখায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখানে দুইটা আছে, জাস্ট আপনি হচ্ছে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু টাস্কগুলো ভেরিফাই হবে। এরপর মিন্টে ক্লিক করে মিন্ট করে ফেলবেন। এখানে দেখেন আপনার ফি কতটুকু লাগতেছে, ফি দেখে এরপরে টাস্কগুলো করবেন। এটা ক্লেম হয়ে গেল। এরপরে এগুলা টাস্ক আপনি জাস্ট ক্লিক করে দেন গোতে। এগুলা কমপ্লিট করতে হবে না। জাস্ট আপনি ক্লিক করে দিয়ে এখানে মিট অপশন আসবে, মিট করে ফেলবেন। ঠিক আছে? সেম ভাবে এগুলাও এই যে দেখেন নিচে আসছে টাস্ক। এটা করে ফেলছি আমি, এজন্য আসতেছে না। যাই হোক, এই দেখেন মিন্ট অপশন আসছে। এটা করে ফেলবো আমরা। এই যে এভাবে করলাম। সেম ভাবে এখানে ওয়ালেট কানেক্ট করে সবগুলাতে ক্লিক দিবেন, এখানে মিট অপশন আসবে, মিট করে ফেলবেন। ঠিক আছে? এটা মিট হয়ে গেছে। এরপরে এটাও কমপ্লিট টাস্ক। এই যে একটা টাস্ক আছে, এটা আপনি এরকম ক্লিক করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিন্টের অপশন আসবে। ঠিক আছে? মিন্টের অপশন আসলে এটা মিন্ট করে ফেলবেন। সো এইভাবে আপনাকে এই টেস্টিংয়ের সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করতে হবে, যেটা বলতেছি বারবার। প্রতি সপ্তাহে আপনাকে মিনিমাম একবার করে টেস্টনেট গুলাতে পার্টিসিপেট করতে হবে। শুধু এই টেস্টনেট না, যতগুলা টেস্টনেট অফার আছে সবগুলাতেই করতে হবে। আর আপনি একটা বিষয় হচ্ছে যদি সিরিয়াল মেনটেন করে করেন, যতগুলা টেস্টনেট আছে প্রতি সপ্তাহে একটা দিন আপনি আহ, রাখবেন, যেই দিন আপনি শুধুমাত্র টেস্টনেটেই এই টাস্কগুলা করবেন। এরকম একটা দিন আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দিব। আর অবশ্যই হচ্ছে যেগুলা বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এগুলা মাথায় রেখে কাজগুলা করার ট্রাই করবেন। সো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।